যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে এখন প্রশ্ন, খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব কে দেবেন? এ বিষয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যু হলে কী হবে সে ব্যাপারে ইরানের সংবিধানে একটি নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারিত আছে। সেই প্রক্রিয়া অনুযায়ী ৩ সদস্যের একটি পরিষদ দেশটির দায়িত্ব নেবে। এই পরিষদে থাকবেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতা। এছাড়া ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানিকে কিছু কর্তৃত্ব দেওয়া হয়েছে। ইরানের সংবিধান অনুযায়ী বিশেষজ্ঞ পরিষদ নতুন একজন স্থায়ী সর্বোচ্চ নেতা নির্বাচন না করা পর্যন্ত এ পরিষদ সাময়িকভাবে দেশের শীর্ষ পদের যাবতীয় দায়িত্ব পালন করবে। এই ঘোষণার মাধ্যমে ইরানের রাজনৈতিক কাঠামোতে ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হলো। নতুন এ নেতৃত্ব পরিষদের হাতেই এখন দেশের সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ ক্ষমতা ন্যস্ত থাকবে। এই সংকটকালীন মুহূর্তে দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং দ্রুততম সময়ের মধ্যে পরবর্তী উত্তরাধিকারী নির্বাচনের গুরু দায়িত্ব এখন এই ৩ সদস্যের ওপর। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকালে গতকাল শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানে নিজ কার্যালয়ে নিহত হন খামেনি। খামেনির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইরান। এর আগে গতকাল শনিবার সকালে ইরান জুড়ে তীব্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল সহ উপসাগরীয় কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।